বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে প্রনাউনের বিভিন্ন ধরনের প্রকার, যে এখানে সাবজেক্টিভ রূপ হতে পারে, অবজেক্টিভ হতে পারে, পসেসিভ হতে পারে, পসেসিভ প্রনাউন হতে পারে, রিফ্লেক্সিভ হতে পারে। এখন আমরা দেখব যে সাবজেক্টিভ প্রনাউন আমরা যা শিখেছি এগুলি সেন্টেন্সে বা বাক্যে কীভাবে বসতে পারে। প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা সাবজেক্টিভ সুতরাং সাবজেক্টের জায়গায় বসবে। যেমন আমরা একটা বাক্য লিখেছি, আই অর মে ওয়েন্ট দেয়ার। এখন কথা হচ্ছে এই বাক্যে সাবজেক্টিভ যেহেতু ভার্ব এখানে রয়েছে, তাহলে এখানে সাবজেক্ট বসবে। এখন সাবজেক্ট কে হবে? আশা রাখি সবাই এখন বুঝতে পেরেছেন যে এইখান থেকে আই অথবা মে যে কোনো একটি হবে। কোনটি হবে? যেহেতু সাবজেক্টের জায়গায় সুতরাং সাবজেক্টের রূপ বসবে। সাবজেক্টের রূপ হবে কি? অবশ্যই আই। দ্বিতীয় একটি বাক্য দেখেন, এখানে আমি লিখেছি যে আলমগীর অ্যান্ড শি অথবা হার ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট হিয়ার। তাহলে এখানে সাবজেক্টকে, এই পুরাটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু সাবজেক্ট এখানে নাউন হচ্ছে আলমগীর, এখানে প্রনাউন হচ্ছে শি অথবা হার আছে। এখন আমরা কাকে নেব? যেহেতু আমরা জানি যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের রূপ বসবে, সুতরাং এখানে আমরা হারকে বাদ দিয়ে আমরা এখানে শিকে নেব। এবং যেহেতু এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুটি সাবজেক্ট, দ্যাট মিনস প্লুরাল, আমরা এখানে ওয়াজকে না নিয়ে এখানে আমরা ওয়ারকে নেব। থার্ড বাক্যে যদি আমরা দেখি, এখানে লেখা আছে ইট ইজ দে অথবা দ্যাম হো ইউর ব্রাদার। এখন এখানে একটা ভার্ব আমাদের বসে যাবে, ও ইজ অথবা আর আমরা বসালাম। এখন কথা হচ্ছে, এই বাক্যে একটি বি ভার্ব রয়েছে এখানে ইজ। আমরা জানি এটি বি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট। এখন কথা হচ্ছে, এখন মনে হচ্ছে যে এখানে ভার্বের পরে আমরা একটা অবজেক্টিভ বসাবো না সাবজেক্টিভ বসাবো, এটা একটা টেনশনে পড়ে যাব আমরা। কিন্তু নিয়ম হচ্ছে বি ভার্ব যেগুলি রয়েছে, বি ভার্ব কোনগুলি নিশ্চয়ই আপনাদের জানা আছে যে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, এই টু বি ভার্বের পরে ঠিক যদি প্রনাউন আমাদেরকে বসাতে হয়, ঠিক পরে যদি বসাতে হয়, তাহলে আমরা অবজেক্টিভ না বসিয়ে সাবজেক্টিভ বসাবো। এবং এখানে আমরা যেহেতু দেকে সাবজেক্ট নিয়েছি, সুতরাং এখানে ইজ হবে না, এখানে হবে আর। কারণ আমরা জানি রিলেটিভ প্রনাউন, এখানে হো হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, এর পূর্বের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে যে ভার্বটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। আমরা আরেকটি বাক্য লিখেছি এখানে, কামাল ইজ টলার দেন হি অথবা হিম। এখন মনে হচ্ছে যে আমরা এখানে একটা কনফিউশনে পড়ে গেলাম যে এটা কম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা কি লিখব? আমরা হিম বসাবো নাকি হি বসাবো? এখন দেখেন, আমি এস এবং দেন এই দুইটি শব্দ দিয়ে যদি তুলনা করা হয়, কারোর মধ্যে তুলনা করা হয়, তাহলে অবশ্যই এস এবং দেনের পরে আমরা সাবজেক্টিভ রূপ বসাবো। আমরা আশা রাখি যে আমরা সবাই বুঝতে পেরেছি যে সাবজেক্টিভ রূপ, প্রনাউনের সাবজেক্টিভ রূপ কীভাবে বাক্যে বসে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে অবজেক্টিভ রূপ কোথায় বসে বা অবজেক্টিভ রূপ কীভাবে বসে। স্যার